ভারতের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে রোববার রাতে ফ্লাডলাইটের আলোতে দুই ভাগে বিভক্ত হয়ে নিজেদের ঝালাই করে নেয় ক্রিকেটাররা। সেই প্রস্তুতি ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই দুর্দান্ত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে বয়সের ট্যাগ দিয়ে একসময় টি-20 থেকে ছাঁটাই করেছিল বিসিবির সাবেক নির্বাচক প্যানেল। চেষ্টা, পরিশ্রম আর ধৈর্য রিয়াদকে আবারও সুযোগ করে দিয়েছে জাতীয় দলে। সাকিবের অবসরের পর চারিদিকে যখন পঞ্চপাণ্ডব নিয়ে হাহাকার, তখনও টি-20 ক্রিকেটে আশার আলো মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে যেমন মোস্তাফিজের মতো টি-20 স্পেশালিস্টের বল বাউন্ডারি ছাড়া করেছেন, বোলিংয়েও তেমন তরুণ প্রতিভাবান আফিফদের আটকে রেখেছেন। আর ফিল্ডিংয়ে বাউন্ডারি থেকে রিশাদ হোসেনের ক্যাচ তো জানান দেয় 40 ছুঁই ছুঁই বয়সেও কতটা ফিট আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে সিরিজে অভিজ্ঞ রিয়াদ মোটামুটি নিশ্চিত থাকলেও তরুণদের মধ্যে দলে জায়গা পাওয়া নিয়ে আছে সুস্থ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় মাঠের বাইরে মারা এক ছক্কায় পুরো আলোচনা নিজের করে নিয়েছেন সৌম্য সরকার। স্বীকৃত টি-20 ম্যাচ হলে নিঃসন্দেহে সৌম্যর ছক্কাটিই হতো হোম অব ক্রিকেট মিরপুরের সবচেয়ে বড় ছক্কা। তবে প্রস্তুতি ম্যাচ হলেও ক্রিকেট পাগল এদেশের সমর্থকরা অনেক দিনই মনে রাখবে সৌম্যর এ ছক্কা। শুধু সৌম্য সরকারই নন, দলে জায়গা পাওয়ার দাবি রেখেছেন জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার আফিফ হোসেন। মাহমুদুল্লাহ রিয়াদের এক ওভারে ঢুকলেও পরের ওভারে সেই রিয়াদের বলেই রীতিমতো ছেলে খেলা করেছেন আফিফ হোসেন। আফিফ ছাড়াও এদিন তানজিদ হাসান তামিম, তাহিদ হৃদয়দের ব্যাটিং ছিল নজরকাড়া। সাকিবের অবসরের ঘোষণার পর আলোচনায় থাকা মাহাদি হাসানও বড় ছক্কায় নিজের অবস্থান জানান দিয়েছেন। সাদাতুর রাফি, কালবেলা। Right.